গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফেস্টিভ্যাল গ্ল্যাম মেকআপ লুক, তা আবার সিসি ক্রিম দিয়ে, যাতে বিগিনাররা ইজিলিভাবে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে করে নিতে পারো। ফার্স্টেই আমি ইউজ করলাম র রোজ ওয়াটার অ্যাজ আ টোনার হিসেবে। তোমরা চাইলে এখানে যে কোনো কিন্তু রোজ ওয়াটার বা যে কোনো টোনার কিন্তু ইউজ করতে পারো। আর এই মেকআপটা কিন্তু যে কোনো কোথায় করে যেতে পারো, ফেস্টিভ্যাল নয়, যে কোনো কোথায়। টোনারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপর আমি ইউজ করে নিলাম হলো অ্যালোভেরা জেল ময়শ্চারাইজার। অ্যাজ আ ময়শ্চারাইজার হিসেবে কিন্তু আমি এই অ্যালোভেরা জেলটা ইউজ করছি। তোমরা চাইলে নিভিয়া সফট পন্স জেল ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তারপর আমি ইউজ করলাম হলো ব্লু হ্যাভেন প্রাইমার। তোমরা চাইলে এখানে প্রাইমারের বদলে ভেজলিংও কিন্তু ইউজ করতে পারো, সেমই হবে, কিন্তু ভেজলিং বা প্রাইমার দুটোর মধ্যে একটা ইউজ করলে সফট আর ফ্ললেস মেকআপ হবে। তারপর আমি ইউজ করলাম হলো একটা ব্রাউন রঙের শেড, যেটা দিয়ে কিনা আমার আইব্রোটাকে আমি সুন্দর করে ড্র করে নিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো। আর অবশ্যই যখনই আইব্রোটা ড্র করবে তখন কিন্তু আগে আইব্রো শেপটা ড্র করবে, তারপর আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসবে। আইব্রোটা ড্র হয়ে যাওয়ার পর আমি কিন্তু সুন্দর করে স্কুলি ব্রাশ দিয়ে কিন্তু কম করে নিলাম। এটা খুব মাস্ট, তোমাদের কাছে স্কুলি ব্রাশ অ্যাভেলেবেল না থাকলে তোমরা কিন্তু নর্মাল একটা চিরুনি দিয়েও কিন্তু আইব্রোটাকে ড্র করে নিতে পারো। আইব্রোটাকে ড্র হয়ে যাওয়ার পর এবার আমি করব আই মেকআপ। আই মেকআপের জন্য আমি আইলিটে লাগিয়ে নিলাম কনসিলার। তোমরাও কিন্তু আই মেকআপ করার আগে অবশ্যই আইলিটে কনসিলারটা লাগিয়ে নেবে, তাহলে কিন্তু যে কোনো আইশ্যাডো ইউজ করলে সেটা কিন্তু ভালো পিগমেন্টেড হবে। তাই জন্যই কিন্তু আমি আগে আইলিটে কনসিলারটা লাগিয়ে নিলাম, আর সঙ্গে সঙ্গে কিন্তু আইব্রোর নিচের দিকটাও কিন্তু সুন্দর করে কাট করে নিলাম। এইভাবে তোমরা যদি পুরো বেস মেকআপটা করার আগে আইশ্যাডোটা এইভাবে করে নাও, মানে আইলিটে কনসিলার লাগিয়ে তারপর আইশ্যাডোটা করো, তাহলে কিন্তু তোমাদের আইব্রোটাও কাট হয়ে যাবে। আর যদি কোনো আইশ্যাডো মুখে পড়ে সেটাও কিন্তু ঝেড়ে নিয়ে তারপর বেস মেকআপটা করে নেবে। দেখো, কনসিলারটা লাগিয়ে নিয়ে আমি সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিলাম। ফার্স্টে আমি আইশ্যাডো হিসাবে অ্যাপ্লাই করলাম একটা অরেঞ্জ কালার। আমি অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করে সুন্দর করে কিন্তু ব্লেন্ডিং দিয়ে ব্লেন্ড করে নেব। তোমরা অনেকেই ভাবছো ইয়েলো কালার শাড়ি আর গ্রিন কালার ব্লাউজ কিন্তু অরেঞ্জ কালার আই মেকআপ কেন না, আগে কিন্তু আমি ভালো করে ক্রিজ লাইনে অরেঞ্জ কালারটা লাগিয়ে নেব, তারপর সামনের দিক দিয়ে কিন্তু আমি কাট ক্রিজ করে ইয়েলো কালার লাগাবো। তোমরাও কিন্তু এইভাবে যে কোনো কালারের করতে পারো নিজেদের জামা বা শাড়ি অনুযায়ী। দেখো, আমি কনসিলার দিয়ে কিন্তু কাট ক্রিজটা করে নিচ্ছি। আমি যে কনসিলারটা ইউজ করছি এটা হলো ইনসাইটের কনসিলার। কনসিলারটাকে ইউজ করে নিয়ে সুন্দর করে ব্লেন্ডিং ব্রাশ দিয়ে হালকা করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এবার লাগিয়ে নিচ্ছি একটা ইয়েলো কালার। আর ইয়েলো কালারটা কিন্তু ভালো করে 2 থেকে 3 কোট আমি ইউজ করছি, কারণ আমার ইয়েলো কালারটা ভালো পিগমেন্টেড নেই। তারপর পেছন দিকে অরেঞ্জ কালারটা ইয়েলোর সাথে সুন্দর করে কিন্তু মাচ করে দিচ্ছি, যাতে আইশ্যাডোটা দেখতে কিন্তু সুন্দর লাগে। আমি এইভাবে মাচ করে দেওয়ার পর একটুখানি শিমারি কালার ইউজ করলাম। এবার যেখানে যেখানে আমার ব্ল্যাক স্পট আছে আমি সেখানে কালার ক্যারেক্টার ইউজ করে নিলাম। তোমরাও কিন্তু যেখানে যে ব্ল্যাক স্পট থাকবে সেখানে কালার ক্যারেক্টার ইউজ করে নেবে। কালার ক্যারেক্টারটা ইউজ করে নেওয়ার পর এবার কিন্তু ভালো করে ব্লেন্ডিং দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, মানে বিউটি ব্লেন্ডার দিয়ে। তারপরে এই কালার ক্যারেক্টারটাকে হাইড করার জন্য আমি ইনসাইটের কনসিলার ইউজ করছি। তোমরা চাইলে এখানে যে কোনো কনসিলার ইউজ করতে পারো, বা তোমাদের কাছে কনসিলার অ্যাভেলেবেল না থাকলে তোমরা বিবি ক্রিম, সিসি ক্রিম বা ফাউন্ডেশন কিন্তু ইউজ করে নিতে পারো। এবার আমি কনসিলারটাকেও কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নেব, আর ভালো করে ব্লেন্ড করব যাতে কালার ক্যারেক্টারটাও হাইড হয়ে যায়, আর সঙ্গে যে আমাদের ব্ল্যাক স্পটগুলো আছে সেটাও যেন সুন্দর করে হাইড হয়ে যায়। ভালো করে কনসিলারটা ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি ব্যবহার করছি ল্যাকমি সিসি ক্রিম। ল্যাকমি সিসি ক্রিমটা ব্যবহার করার কারণ হলো অনেকের কাছেই কিন্তু সিসি ক্রিম বা বিবি ক্রিম অ্যাভেলেবেল থাকে। তোমরা চাইলে কিন্তু সিসি ক্রিমের বদলে যাদের কাছে বিবি ক্রিম আছে সেটা দিয়েও কিন্তু করতে পারো, আর নর্মাল ফাউন্ডেশন দিয়েও কিন্তু এই মেকআপটা ইজিলিভাবে করতে পারবে। আমি ফার্স্টেই দেখো ফুল ফেসে আগে সিসি ক্রিমটা ইউজ করে নিলাম। আর আমি যে 925 ল্যাকমি সিসি ক্রিম নিউ লঞ্চ এটা ইউজ করছি, এটার দাম হলো 100 টাকার আন্ডারে 94 রুপিস। দেখো, আমি আস্তে আস্তে কিন্তু ব্লেন্ড করছি। একদম বেশি চেপে চেপে ব্লেন্ড করলে কিন্তু মেকআপটা উঠে যাওয়ার চান্স আছে। যাই বিগিনার যারা আছো তারা কিন্তু এই ভুলটা করে থাকো, বেশি চেপে চেপে মেকআপটা ব্লেন্ড করলে কিন্তু উঠে যাবে। দেখো, আমি ফুল ফেসে কিন্তু আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি।
সিসি ক্রিমটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর এবার আমি লাগিয়ে নিচ্ছি কনসিলার। আমি কনসিলার হিসাবেও কিন্তু লাগিয়ে নিচ্ছি ইনসাইটের কনসিলার। তোমরা চাইলে এখানে তোমাদের কাছে কনসিলার না থাকলে তোমরা কিন্তু রিপিটে আবার অল্প পরিমাণ সিসি ক্রিম কনসিলার মতন ইউজ করে নিতে পারো। কনসিলারটা আমি ইউজ করে নিয়ে কিন্তু এবার সুন্দর করে ব্লেন্ড করে নেব। কনসিলারটা ব্লেন্ড করে নেওয়ার পর এবার ল্যাকমি কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু হোয়াইট টোন পাউডার বা পন্স যে কোনো পাউডার ইউজ করতে পারো, কিন্তু মেকআপটাকে সেট করবে তাহলে মেকআপটা লং লাস্টিং অ্যান্ড স্মুথ হবে। এবার আমি চোখের আইলিটে একটা অরেঞ্জ কালার নিয়ে সুন্দর করে কিন্তু ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ছোট ব্রাশও ইউজ করতে পারো যারা বিগিনার আছো সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার জন্য। তারপর আমি ইউজ করছি হলো ল্যাকমি আইলাইনার, আর সেটা দিয়ে কিন্তু আইলাইনারটা আমি পরে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ব্লু হেভেনের আইলাইনার ইউজ করতে পারো, আইলাইনার না থাকলে তোমরা কাজল দিয়েও কিন্তু আইলাইনার মতন করে নিতে পারো। আইলাইনারটা ইউজ হয়ে যাওয়ার পর এবার আমি ইউজ করছি হলো কাজল। কাজলটা আমি ফুল চোখে ইউজ করছি না, অর্ধেক চোখে ইউজ করছি। আর তারপর একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ছোট রাউন্ডেড ব্রাশগুলো দিয়ে কিন্তু ব্লেন্ড করতে পারো। আমি ফ্ল্যাট ব্রাশ নিয়েছি কারণ কাজলের সাথে কিন্তু আইলাইনার সাথে কাজলটা আমি মিক্স করব বলে। তারপর একটা ব্রাউন রঙের শেড নিয়ে আমার মুখটাই কিন্তু কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে যে কোনো ব্রাউন রঙের লিপস্টিক কিন্তু ইউজ করতে পারো। এবার সেই ব্রাউন রঙের শেডটা নিয়ে আমার নাকটাকে কিন্তু আমি কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তারপর আমি কন্ট্রোলের সাথে মিক্স করে লাগিয়ে নিচ্ছি হলো ব্লাশ। তোমরা চাইলে এখানে লিপস্টিক ইউজ করতে পারো, লিপস্টিকও কিন্তু একই রকম দেবে, তবে মেকআপটাকে সেট করার আগে কিন্তু লিপস্টিকটা ইউজ করবে। তারপর আমি লাগিয়ে নিলাম হলো হাইলাইটার। আমি একটা সিলভার শিমারি হাইলাইটার ইউজ করছি। তোমাদের কাছে হাইলাইটার অ্যাভেলেবেল না থাকলে তোমরা সিলভার শিমারি কোনো আইশ্যাডোকেও কিন্তু অ্যাজ আ হাইলাইটার মতন ইউজ করতে পারো। আর সিলভারই ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, তোমরা কিন্তু গোল্ডেন অল্প পরিমাণ বা পিঙ্ক কালার ইউজ করতে পারো। তারপর আমি ইউজ করলাম হাইস্কার একটা মাস্কারা। তোমাদের কাছে মাস্কারা অ্যাভেলেবেল না থাকলে তোমরা কিন্তু আইলাইনার দিয়েও সুন্দর করে 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করলেই মাস্কারা ইউজ হয়ে যাবে যাদের কাছে মাস্কারা নেই। তারপর আমি ব্যবহার করলাম লিপস্টিক। আমি মিউট রঙের একটা লিপস্টিকের সঙ্গে কনসিলার মিক্স করে এই লিপস্টিকটা বানিয়েছি। তোমরাও চাইলে এমনি লাইট কালার লিপস্টিক এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো, খুব সুন্দর লাগবে। এইটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। তোমরা এই মেকআপটা শুধু ফেস্টিভ্যাল নয় সব জায়গায় করে যেতে পারবে। তোমরা যে কোনো শাড়ির সাথে সেইভাবে আইশ্যাডো লাগিয়ে কিন্তু এই মেকআপটা ইজিলিভাবে করে নিতে পারবে।